তো গত এই যে 3-4 দিন আগে বা 4-5 দিন আগে একটা ডিবেট হলো ব্রাদার রাহুল আর উসামা এই দুজন বক্তার মধ্যে। বিষয় কি ছিল? তারাবির নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত এটা নিয়ে। তো 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব আগে থেকে ছিল। আমাদের দেশে বলতে পারেন যে এটা একটা ডিভাইডেশন, ভাগ হয়ে গেছে। কমি অঙ্গন 20 রাকাত মনে করে, আর এই যে আহলে হাদিস বা অন্যান্য আরো যারা আছে এরকম বেশ কিছু তরিকা বা মাঝহাবি আছে, হ্যাঁ মনে করে 8 রাকাত বা বলে আর কি 8 রাকাত। তো 8 রাকাতের পক্ষে কিন্তু সহিহ হাদিস আছে এবং 20 রাকাতের পক্ষেও কিন্তু খুব শক্তিশালী যুক্তি আছে। কারণ ওইটা উমর রাদিয়াল্লাহু আনহু ওইটা প্রবর্তন করছেন, আর সাহাবীরা যেটা করে সেটা আপনাকে অনুসরণ করতে হবে নবীর হাদিস অনুযায়ী। আমার বক্তব্য ওই জায়গায় না। আমার বক্তব্য হইতেছে এই যে উসামা আর বাদার রাহুল এরা যে কাজটা করলো, এটা দ্বারা তো কখনোই কোনোদিন কোনো সমাধান হবে না। আজ পর্যন্ত হয় নাই, এটা হবেও না। কেন হবে না? আমাদের দেশে এই যে বুদ্ধিজীবী কিছু ইউটিউবার আছে, এই ইউটিউব বুদ্ধিজীবীরা আমি বলবো নিকৃষ্ট বলবো। কি কারণে নিকৃষ্ট বলবো? যে এরাই প্রথমে আপনার এই বিভেদটা সৃষ্টি করে। কেন করে? তার কারণ হচ্ছে তার আসলে কন্টেন্ট দরকার, তার ভিউজ দরকার, তার লাইক দরকার, তার কমেন্ট দরকার, তার আইডির রিচ দরকার। এই জন্য সে করে কি, আমি যেটা খেয়াল করলাম যে এই যে উসামা আর এই ব্রাদার রাহুলের ডিবেট শেষ হওয়ার পরে আমরা কওমি অঙ্গনের যে করে ইউটিউবার আছে একেবারে ধুমছে উসামার যে পজিটিভ যে বক্তব্যগুলা এগুলা মানে প্রকাশ করতেছে, আর বলতেছে উসামা জিতছে, ব্রাদার রাহুল শেষ হারে গেছে, ওর হারারই উচিত ছিল, ও হারার জন্যই ডিবেট আইছিল। অপর দিক থেকে এই যে আহলে হাদিস অঙ্গনের যে ইউটিউবার গুলো আছে এরা ওই যে ব্রাদার রাহুলের পজিটিভ যে ভিডিও যে কথাবার্তাগুলা বা যখন একটু ওই প্রতিপক্ষের একটু নার্ভাস মনে হয়েছে সেই ভিডিও সেই সময় ভিডিওগুলা ধুমসে প্রকাশ করতে স্যার বলতেছে কমিদের পরাজয় ঘটছে, কমিরা হেরে গেছে, আহলে হাদিসের জয় হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছে, সাধারণ পাবলিক যারা আছে তাদের অবস্থাটা দেখেন। ওই সাধারণ মানুষ তো ওই কমি ভিডিও দেখে, কারণ ওরা টাইটেলটা এরকম ভাবে দেয় যে ওখানে যাদের আগ্রহ আছে এই বিষয়ে ওরা ঢুকে। আমি কমির ভিডিও দেখছি এক লোক, আবার সে ওই একই ব্যক্তি যখন আহলে হাদিসের ভিডিও দেখে তখন সে পুরো কনফিউজ হয়ে যায়। মোটামুটি ভাবে দেশের বৃহত্তম অংশ এই পরিস্থিতির শিকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে লাভটা কি হইলো বলেন তো? ব্রাদার রাহুলের এই ডিবেট আর ওসামার ডিবেটে উম্মার কোনো লাভ হয়েছে? হয় নাই। বরঞ্চ এই যে ইউটিউবের যে মানে কি প্রতারকগুলো আছে আমি বলবো, এবং সুযোগ সন্ধানী যে আছে আমি ওদের বলবো, এরা এই সুযোগটাকে হাতে নিয়ে উম্মাটাকে বিভক্ত, উম্মা তো এমনিতেই বিভক্ত, 20 রাকাত না 8 রাকাত আরো অন্যান্য বিষয়, হ্যাঁ নিয়ে এমনিতেই জুড়ে আমি নাচতে আমি এগুলো বিভক্ত, এই বিভক্তিটাকে আরো প্রকট করলো, ভাইয়ের প্রতি ভাইয়ের মানে মনক্ষুণ্ণতা সৃষ্টি করলো, পরস্পরের প্রতি সন্দেহ প্রবণতা সৃষ্টি করলো, আক্রোশ প্রবণতা সৃষ্টি করলো। এই যে ডিভাইডেশনটা আগে থেকে ছিল সেটাকে আরো প্রকট করলো। আরো বিষয় আছে, এই যে ব্রাদার রাহুল ওর পিছনে লাগছে আহলে হাদিস। ওই আহলে হাদিস থেকে কি প্রতিনিধিত্ব বানায় দিছে? আহলে হাদিসের কি হেডকোয়ার্টার আছে? বা কারা তাকে মনোনীত করছে আহলে হাদিসের প্রতিনিধিত্ব করার জন্য? উসামার বলা হইতেছে যে সে কওমি অঙ্গনের আলেম। আচ্ছা, তাকে কে অধিকার দিছে? তাকে মানে প্রতিনিধিত্ব দিছে যে তুমি রাহুল ডিবেটেশন গেহারা তুমি ডিবেট করো রাহুলের সাথে, গেহারা 20 রাকাত না 8 রাকাত, কে দিছে এগুলো অথরাইজ তাদেরকে? তো আমি আসলে ছোট মুখে একটা বড় কথা বলেই ফেলি, কারণ ওরা যেগুলা করতেছে যদি না বলি আমরা তাহলে পরে আল্লাহ পাক ধরতে পারে যদি না বলি, আর যদি ভুল হয় আল্লাহ মাফ করবে। যে এরকম তো অনেক শুনছি যে আখিরি জামানার আলেমরা সবার আগে জাহান্নামে যাবে, না তাই তো? আখিরি জামানার আলেমরা সবার আগে জাহান্নামে যাবে বা অধিক পরিমাণে আলেম জাহান্নামে যাবে, এরকম একটা কথা তো আছে। তাহলে কি এই যে আখিরি জামানা তো চলতেছে, এটা তো সবাই ওরাও স্বীকার করে। তাহলে সে কারা থাকতে পারে না? এরা এই যে উম্মাকে এরকম ভাবে বিভক্ত করতেছে, এই সমস্ত ইউটিউবাররা পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের আইডির রিচ বাড়ানোর জন্য বিভক্তিটাকে আরো প্রকট করে উম্মা ক্ষতি সাধন করতেছে। এদেরকে কি আল্লাহ ছেড়ে দিবে? আলী হাসান উসামাকে আল্লাহ ছেড়ে দিবে? ব্রাদার রাহুল আল্লাহ ছেড়ে দিবে? যারা এটাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতেছে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে? ছাড়বে না।